তো ছেলে সন্তান ছোটবেলা থেকে অস্বস্তি করে গেছে, তাদের চিন্তা কে করে? তাদের লেখাপড়ার চিন্তা কে করবে? কুরআন তো বলে দিয়েছে জুয়া খেলো না। আজকে আমাদের যুব সমাজ জুয়ার মধ্যে লিপ্ত, সন্ধ্যা থেকে রাতের 10টা পর্যন্ত, রাতের 12টা পর্যন্ত জুয়ার মধ্যে লিপ্ত। জুয়ার কয়েক ধরন, ক্রিকেটের মাধ্যমে জুয়া, ফুটবলের মাধ্যমে জুয়া, ভলিবলের মাধ্যমে জুয়া, কাবাডির মাধ্যমে জুয়া, লটারির জরিয়তে জুয়া। মাহতারাম দোস্ত বুজুর্গ, আফসোসের বিষয়, আমি আপনার মতো মুরব্বী আমাদের সমাজের মধ্যে থাকা সত্ত্বেও, একজন মুফতি সাহেব মসজিদের ইমাম থাকা সত্ত্বেও মুফতি সাহেবের লগে কোনো কানেকশন নাই, আমাদের সমাজের মৌলানার সাথে কোনো কানেকশন নাই, আমাদের সমাজের বুদ্ধিজীবীর সাথে কোনো কানেকশন নাই, শিক্ষাবিদ লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যার কারণে আমাদের ছেলে সন্তান আমাকে অনুসরণ করে, আমি যে পথে চলি সেই পথে আমার ছেলেও চলে, নসল দর নসল, জেনারেশন বাই জেনারেশন আমাদের এই ইসলামের পরিপন্থী পথে চলতেছে। যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামা ইরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আমাদের মধ্যে যে দুশমনী 1 নম্বর ঘর থেকে শুরু হয়, স্বামী স্ত্রীর মাধ্যম থেকে শুরু হয়, স্বামী আর স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। যার কারণে, যার ফলে আমাদের ঘরে যে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তারা এটা লক্ষ্য করে, তারা এই থেকে সবক নেয়, তারা এই সবক দেখে তারাও তাদের রাস্তা নিজে নিজে তৈরি করে নেয় যে আমার মা বাবার সাথে কোনো মিল নাই। মাই টুরু টুরু করে আর বাবা বন্ধে বাইরে ঘুরে রাতের 10টা বাজে আসে, আবার সকাল বাইর হয়ে যায়। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সমাজকে সুধরণী করার জন্যে আমি বলতে চাই, যদি আমরা এই দুইটা বস্তু যদি আমরা পরিহার না করতে পারি, কোরআনকে যদি অনুসরণ না করি, হাদিসকে যদি না মানি, জুয়াকে যদি আমরা না ছাড়ি, আমাদের বড় আমাদের ছোটদেরকে ভালো রাস্তা যদি না দেখায়, তাহলে কিন্তু কোনোদিন আমাদের সমাজ সুধরণী হবে না। আমরা শুধু একমাত্র কোরআনকে বিধান হিসাবে মানে নেই। কোরআনে কোনো সংবিধানের বিরোধিতা করে না, কোরআনে মানবতা শিক্ষা দেয়। মানবতার 1 নম্বর পিওর সংবিধান যদি এই বিশ্ব জগতের মধ্যে হতে পারে, সেটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফে যা আপনাকে শিক্ষা দিবে, কোরআন শরীফে যা আপনাকে ভালোবাসা দিবে, যে প্রেমের কথা কোরআন শরীফ দিবে, যে শিক্ষা নীতির ব্যবস্থা কোরআন শরীফ দিবে, তার উপর কোনো মাইকালাল আঙ্গুল উঠানোর মতন ক্ষমতা রাখে না। মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ঘরে ঘরে বিএ পাস, এমবিবিএস, পিএইচডি ডিগ্রিধারীও আছে, কিন্তু একজন পাক্কা আলিম নাই। ঘরের মধ্যে প্রতিদিন ফাজাইলে আমলের তালিম নাই, মুনতাখাবা হাদিসের তালিম নাই। 15 মিনিট সময় পরিবারে বসে মা বাবা ভাই বোন সবাই মিলে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং জীবন পদ্ধতি শোনার আমাদের সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জীবন ব্যবস্থা, সুন্দর পদ্ধতি। যদি আমরা সেই সুন্দর পদ্ধতি, যে ব্যবস্থা রয়েছে, সেই বাণীকেই যদি আমরা মুতালা না করি, সেই ব্যবস্থায় যদি আমরা না পড়ি, অধ্যয়ন না করি, তার উপর যদি আমরা চর্চা না করি, আলোচনা না করি, আমাদের এই ছেলে সন্তানের ভবিষ্যৎ কি হতে পারে? অন্ধকার ছাড়া আর কিছুই না। সূরা ফাতিহা আমরা পড়তে পারি না, কলিমা তয়্যিবার অর্থ আমরা জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকেও 50 বছরের বৃদ্ধ একজনকে যদি জিজ্ঞাসা করা হয় কলিমা তয়্যিবা কি, তো কাঁপে কাঁপে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কি বলতে পারে না, ডরাইতেছে, শরমাইতেছে, কলিমা পড়তে শরমায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে, আমাদের এই যে সমাজের মধ্যে যারা মুরব্বিয়ান হযরত আছে, যারা শিক্ষাবিদ আছে, বুদ্ধিজীবী সকল আছে, তাদেরকে জিজ্ঞাসা করবে, আর জিজ্ঞাসা করবে তারা দোষী সাব্যস্ত হবে না যদি তারা তাদের নিজের দায়িত্ব পালন করে গেছে। আজকে আমি বলতে চাই, এই সজাগতা সভা ও দ্বীনি জলসা যারা আয়োজন করেছে, তারা সেই দায়িত্ব আদায় করেছে। 10 জন উলামাকে এই জায়গায় জমা করেছে, আর জায়গায় জায়গায় মসজিদের মধ্যে প্রতিদিন শুক্রবারে 10 মিনিট 15 মিনিট বয়ান হয় এই সমাজ সুধরণী ব্যবস্থার জন্য। কিন্তু আমরা মসজিদে যাই না, যাই যদি 12:30 কারেক্ট টাইম, গড়ি দেখি ইমামকে ইশারা করে নামে দেয় সিঁড়ি থেকে, নামাজের টাইম হয়ে গেছে। বড় দুর্ভাগ্যের কথা, আফসোসের কথা, মরার পরে আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করে, বলে তোমরা যে এই জুয়ার মধ্যে, চুরির মধ্যে, ডাকাতির
মধ্যে 2 নম্বরের মধ্যে স্বর্ণ রূপা 2 নম্বরই করে বিক্রি করেছিলা, এইসব বিষয় কি তোমরা জ্ঞাত ছিলে না? তোমার কি জানা ছিল না যে কোরআন হাদিস এবং তোমার পরবর্তীকারে আলম সেটার থেকে বাধা দেয়? তখন আমরা বলবো না আমরা তো জানি না। তখন জিজ্ঞাসা করা হবে কেন? তোমাদের সমাজে কি আলিম ছিল না? তোমাদের সমাজে কি কোরআন এবং হাদিস বর্ণনা করেনওয়ালা কেউ ছিল না? তোমাদিগকে কি এই দিনই জলসার মধ্যে ডাকা হয়েছিল না? তখন তোমরা কোথায় ছিলে? কেন উপস্থিত ছিলে না? আজকে এত